ঐতিহ্যবাহী বাঁকখালী নদী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজার সদর ও রামু হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে। চাষাবাদের সুবিধার কারণে নদী পাড়ে গড়ে উঠেছে অসংখ্য গ্রাম। তবে প্রতিবছর বর্ষা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভাঙনের কবলে পড়ে এসব গ্রাম। এবারও টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার রামু উপজেলার কাওয়ারকুফ ইউনিয়নের একটি গ্রাম নদীগর্ভে বিলীনের উপক্রম হয়েছে। এতে আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের মানুষ। মসজিদ আছে, মাদ্রাসা আছে, বাঁকখালী নদীর পাশে আমাদের রামু নাইক্ষ্যংছড়ি প্রধান সড়ক আছে, এগুলো একদম এর কাছাকাছি চলে গেছে। তাহলে এইসব বিলীন হবে। 700-রও অধিক পরিবার হুমকির মুখে আছে। তারা যে কোনো মুহূর্তে বন্যার কবলে পড়ে নদী ভাঙ্গনে বাস্তুহারা হওয়ার সম্ভাবনা আছে। ভাঙন রোধে শুষ্ক মৌসুমের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শুষ্ক মৌসুমে যদি এটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা করা না হয়, তাহলে আগামী বর্ষার গোড়া এলাকা প্রায় 1000-2000 পরিবার ধ্বংস হয়ে যাবে। এদিকে বাঁকখালী নদীর 40টি পয়েন্টে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলায় কাওয়ারকুফ ইউনিয়নের আরও 10টি গ্রাম নদীগর্ভে বিলীনের ঝুঁকিতে রয়েছে। তবে বালু তোলা বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি পালন করছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে জিরো টলারেন্স নীতি সেটা কন্টিনিউয়াস আছে। তবে গভীর রাতে বা অনেক সময় আমরা এমন সিচুয়েশন হয় যে আমরা যেতে যেতে হয়তো তারা তাদের মতো করে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিছুটা লিমিটেশন থাকে। আমরা চেষ্টা করব শুধু আমরা না, সমাজের সকল স্তর থেকে সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ চালু রাখুক। মন্ত্রণালয় থেকে অর্থ সহায়তা পেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। একটা বাঁকে কাজ করলে যে জিনিসটা সলভ হয়ে যাবে বিষয়টা সেরকম না। যদি আপনি আপ স্ট্রিমে একটা বাঁকে কাজ করে ভাঙন ঠেকান, দেখা যাবে ডাউন স্ট্রিমে ভাঙছে। এটা সমন্বিতভাবে জিনিসটা করা লাগবে। তো চাহিদা পাঠিয়েছি, ওই যে জায়গাগুলোতে ভেঙে গেছে ওগুলোতে আশা করি অনুমোদন পেলে আমরা কাজ শুরু করতে পারবো। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।